গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা শুরু করছি, মানে ব্লগটা শুরু করছি বিকেল থেকে। এখন বাজে হচ্ছে 6টা। আবির এসে গেছে আর বললো খিদে পাচ্ছে, তো ম্যাগি খাবে। তা ঠিক আছে, তো 3টে ছিল, 3টেই বসিয়ে দিচ্ছি। ও খাবে, আমিও একটু খাবো, সুন্দর টিফিনটা হয়ে যাবে। আর আজকে বললো যে ম্যাগিটা ওই চাউমিনের মতো করে বানিয়ে দিই ওকে, ওইভাবেই খাবে। তো অন্য সময় ডিম দিই, আজকে ডিমটা বাড়ন্ত বলে তাই আমি বলছে যে তাহলে এমনিই করে দাও। ঠিক আছে চলো। তো এখন ম্যাগিটা বানাচ্ছি। আমি কিন্তু ম্যাগিতে সব মশলা দেবো না, মানে 3টে মশলা হবে, 3টে প্যাকেটের, কিন্তু আমি 3টে দেবো না। 1.5খানা মতো সব নামিয়ে রাখলাম, 2টো কি 1.5খানা মতো দেবো। তো যাই হোক, চলো ম্যাগিটা হয়ে গেছে সেদ্ধ, এখন এটা রেডি করে নিই। আর ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, এটা এখন নামিয়ে ভালো করে ঝেড়ে নেবো, জল ঝরিয়ে নেবো। একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আজকে, জানো তো। যাই হোক, ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেবো। আর আজকে ম্যাগিটা করবো বাটার দিয়ে, অন্য সময় তেলেই করি, আজকে ভাবলাম যে বাটার আছে যখন বাটার দিয়েই করি। তো এটাকে এখন জাস্ট বাটারটা মেল্ট হয়ে গেলে ওটাকে ভাজা করব আর মশলাটা দিয়ে দেবো, ব্যাস। তারপরে হয়ে আমরা খাবো। খেয়ে আজকে যাব হচ্ছে কোথায় বলো তো, বাজারে। আর একটা কাজেও যাব, আজকে আমার জীবনে নতুন সঙ্গী যোগদান করবে, মানে আজকে থেকে। তার সাথেই আমাকে চলতে হবে আগামী দিনগুলো। তো তাকে আজকে আনতে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এসো, হয়ে গেছে। ডিম দিইনি, কোনো সবজি দিইনি বলে দেখতে এরকম লাগছে। ম্যাগি রেডি। এখন যাচ্ছি একটু বাইরে, বাজার করব। আর চোখটা একটু মানে পাওয়ার এসছে মনে হয়েছিল বলে কালকে গেছিলাম একটু ডাক্তারখানায়। চোখ দিয়ে খালি কদিন ধরে জল পড়ছে, রাতে ফোন ঘাঁটি, গেম টেম খেলি বলে বোধহয়, তো চোখ দিয়ে জল পড়ছিল। তারপরে ডাক্তারখানায় গেলাম, ডাক্তার এখন বলছে যে চোখে এই চোখটাতে একটু পাওয়ার এসছে। তো কালকে গেছিলাম, তখন তো আর ব্লগ করিনি। তো আজকে চশমাটা দেবে ডেলিভারি, তো চশমাটাও নিতে যাব। আর একটু বাজারও করতে হবে, সেটাও করে আনবো। তো চলো বেরোনো যাক, এখন বাজারের ব্যাগটা নিয়ে নিই। আমরা বেরিয়ে গেছিলাম, তারপরে দেখছি বাইরে ব্যাপক ঠান্ডা, ঘরে থাকি তো বুঝতে পারি না। আবার ঘরে গিয়ে এটা জড়িয়ে বেরোলাম, ব্যাপক ঠান্ডা আছে আজকে। চলো চলো, এখন কটা বাজে জানো? এখন বাজে 8টা 40। 9টার সময় টাইম দিয়েছি, যাচ্ছি। পৌষকালীর পুজো। কোনটা কত? 12 টাকা পিস, 2টো করে কুসুম থাকবে। নিয়ে যাবো, নেবে? আসার সময় নেবো। আচ্ছা, হা বেগুন তোমার কিছু দেখতে, এই তো কাকুর কাছে ধনে পাতা নেবো, আর পুদিনাও নিয়ে যাব। ধনে পাতা, পুদিনা, একটু আলু নিয়ে নি। কাকু আলু দাও, 1 কিলো দাও, বেশি টানতে পারবো না। এটা কি আলু? পাঞ্জাব বুঝি না। দাও 1 কিলো দাও, মাঝারি সাইজ দাও, আমার ঝুড়ি দাও। আদা নেবো, আদা দাও। আদা কত করে সব? 100 দাও। ভালো দেখে দাও। এটা দাও না, কত হচ্ছে দেখো না। হ্যাঁ বেশি, কত? 200, ব্যাস দিয়ে দাও, অনেকদিন চলে যাবে। ভালো হবে তো? হ্যাঁ ভালোই দেখ, ফ্রেশ পুরো একদম, ওই ফুলকপির মতো। একটা নিলে হয় ঠাসা দেখে। হ্যাঁ
সবজি লোকাল সবজি 40 টাকা কিলো, শসা 30 টাকা, শসার কিলো নেই। কোনটা না ওটা না, এটা শসা 30 টাকা, দেশিটা, এটা দেশি। অল্প করে নাও। ওই শসা 30 টাকা, শসার কিলো নেই। ওই পেঁয়াজ গেল 400 করে টাকা। এই খাই, এই কিলো 25 টাকা। টমেটো 25 টাকা কিলো। এই নারকেল কত দিয়েছো? নারকেলটা 50 টাকা কিলো, 40 টাকা পিস। 50 নারকেল হবে। খাবো মাছের দাম দিকে না আম দাম খেলে। আম আর আমি কি করবো? সত্যি এই, বাপ মারছে। কি করছো? আটা ফাটা গুলো ধরছো? হ্যাঁ দেখলাম পেকে গেছে নাকি। আরে না না, পাকেনি, মানে এরকম আর কি। 500 দাও না। কেউ পাকে ওর থেকে বড় বড় হয়েছে। এ বাবা, ওটা কি কালো? কি ওটা? 50 টাকা কিলো, 80 টাকা কিলো। কি পিচ করতে হবে নাকি? আর তুমি ওটা কালোটা কি হলো সাইডে? ও আচ্ছা। করে দাও, টুকরো টুকরো করে দাও। দিলেও কি হলো? দাও দাও দিয়েছো? হ্যাঁ, ও দিয়ে দিচ্ছি। ওর 10 টাকা। আরে 50 টাকা। এনার 40, ওনার 10, 50 টাকা দিই দাও। ব্যাস ব্যাস হয়ে গেল। ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা নেবো। নেই যখন দোকান নিয়ে লাভ নেই। হ্যাঁ, চিকেন আনলে চিলি চিকেন করবো। ব্যাস 10 টাকা দিয়ে দাও। চিকেন ব্যাস। পিস এইগুলো এগুলো ভালো লাগবে খাবো। হবে না। বাড়ি চলে এসেছি আর দেখো আমার নতুন রূপ। এখন থেকে তোমরা আমাকে চশমা পরেই দেখবে সব সময়। আমার চোখে একটু হালকা পাওয়ার এসেছে, তো গেছিলাম কালকে ডাক্তার দেখাতে। তো চোখ ঠোক দেখিয়ে চশমা দিয়ে দিয়েছে, এখন চার চোখ হয়ে গেছি। তো এই দেখো কেমন লাগছে আমাকে জানি না। আমার তো এত হাসি পাচ্ছে, সবচেয়ে বড় কথা চশমাটা পরার পরে পাওয়ার আছে, তো কেমন একটা যেন লাগছে। তো যাকে এই চোখটায় পাওয়ার এসছে, বাঁ দিকের চোখটা হালকা। আর ডাক্তার বলছে খুব মানে ফোন দেখা হয় না, তো এই রাতে মোবাইল ঘাটার ফল এটা আর কি। তো যাই হোক, কি আর করা যাবে। এটা এখন বলেছে টানা 6 মাস একদম টানা পড়ে থাকতে, দেন তারপরে আশা করছি ঠিক হয়ে যাবে, আর অসুবিধা হবে না। তো দেখা যাক। তো কেমন লাগছে আমাকে তোমরা জানিও। আমার তো কেমন অস্বস্তিকর লাগছে। যাক গিয়ে। তো আর বাজারও করেছি অনেক, তো দেখাই তোমাদের কি বাজার করলাম। দেখো পুরো টেবিল ভর্তি শুধু বাজার। 2টো নারকেল নিয়ে এসেছি, কারণ পিঠে বানানো হবে। এখানে খুব ভালো এঁচড় পেলাম, একটু এঁচড় নিয়ে এসেছি 500 মতো, রান্না হবে। আচ্ছা, আদা এনেছি, কাঁচা লঙ্কা, এখানে টমেটো, উচ্ছে, বেগুন, এটা হচ্ছে ফুলকপি, গাজর, এখানে আছে তোমার ধনে পাতা আর পুদিনা পাতা। তো পুদিনা পাতা এনেছি আর ধনে পাতা এনেছি। আর এখানে আছে হচ্ছে তোমার কচুর শাক, আর এখানে আছে বেতে শাক, বেতো শাক বা বেতে শাক যে যা বলে, আর হচ্ছে দেশি পালং শাক। তোমার দেখাই, দেখো একদম ছোট্ট ছোট্ট, দেখো এই দেখো একদম আমার হাতের সাইজের একদম ছোটো ছোটো পালং শাক। তো এই আর আলু এনেছি। তো এই হলো বাজার, অনেক বাজার করেছি আজকে। মাছ মাংস কিচ্ছু বাজার করিনি, এই বাজার এসবই বাজার করে, শুধু সবজি বাজার। ফুলটা কি দারুণ দেখতে না, একদম ঠাসা ফুলকপি। কালকে করব কচুর শাকটা, আর কচুর শাক বলছে, কালকে এঁচড়টা করবো, কারণ কেটে দিয়েছে তো এটা রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। আর পরশুদিন ওই কচুর শাকটা রান্না করব। চলো এখন বাজারগুলো সব গুছিয়ে ফেলি। ও আর একটা জিনিস যেটা দেখাতে ভুলে গেছে, এই যে দেখো একটু নোংরা লেগে আছে, যাই হোক, এই হচ্ছে হাঁসের ডিম। আর এই যে দেখো 2টো হাঁসের ডিম অলরেডি আমি সেদ্ধ দিয়ে দিয়েছি। এখন রাতের ডিনারে হবে হাঁসের ডিমের কষা, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো ডাল আছে অল্প,
ডাল আর অল্প একটু ইয়ে আছে তোমার লাউ চিংড়ি আছে, এটা রাতে হয়ে যাবে। আর হাঁসের ডিমের কষা দিয়ে একদম দারুণ খাওয়া হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগের সঙ্গে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে, কোনো অসুবিধা নেই। আমার একদমই ভালো লাগছে না, কিন্তু পড়তে হবে তাই পড়ছি। তো চলো, এই অনেক বকবক করলাম। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখতে থেকো। আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট।